আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এসএসসি 24 এবং 25 ব্যাচের ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার আছো, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটা। তো আগামী 60 দিনে তোমরা কিভাবে ছবিতে একটা সিটিং শিট করবা, প্রশ্ন প্যাটার্নটা এই বছর চেঞ্জ হতে পারে কিনা, আবার চেঞ্জ যদি হয় তাহলে কিভাবে এইটা তোমরা ট্যাকেল দিবা, এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমরা কিছুদিনের মধ্যেই ছবির জন্য তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হব। ঠিক আছে? তো ছবির জন্য ডেডিকেটেডভাবে কিছু সাজেশন ক্লাসও এখানে নিয়ে নেব খুব দ্রুতই। তাহলে অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচটা ছিল, এখানে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এটাতে তোমরা এখন এক্সাম ব্যাচে মাত্র 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ঠিক আছে? 250 টাকা দিয়ে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচ কিন্তু রানিং আছে, এক্সামগুলো চলতেছে। তো ভর্তি হওয়া মাত্র আগে যে এক্সামগুলো হয়েছে সেগুলো তুমি দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, চলো কথা না বলে আমরা প্রিপারেশন কীভাবে নিবে এটা বলি, আর প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হলে কি হবে এটা তোমাদের আগে বলি। দেখো, প্রশ্ন প্যাটার্নের যদি কথা বলি, তাহলে আমরা যদি বিগত বছর অর্থাৎ 2024-25 সেশনের প্রশ্নটা দেখি এবং 23-24 প্রশ্নগুলো দেখি, এই দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলো মোটামুটি কিছুটা থাকলেও বায়োলজির ক্ষেত্রে প্রশ্নটা একটু তোমার একটু পেছানো ছিল। ঠিক আছে? জীববিজ্ঞানের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলো, ম্যাথের ক্ষেত্রেও শর্টের বাইরে অনেকগুলো প্রশ্ন আসছে। এবং সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো বাংলা এবং ইংরেজি কিন্তু বিগত বছর মোটামুটি প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছিলো। তো ইংরেজিতে প্যাসেজ চলে আসছে। প্যাসেজ তোমরা একাডেমিকে যেভাবে পড়ছো আর কি, একটা প্যাসেজ দিতে হবে, ওখান থেকে 1 থেকে 5 প্রশ্ন উত্তর করা, এরকম টাইপের প্রশ্ন আসছে। এবং বাংলার ক্ষেত্রে ব্যাকরণ পার্ট এবং গদ্য পার্ট মিলে, গদ্য পদ্য মিলে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আসছে, যেগুলো বিগত বছর সচরাচর আসতে দেখা যায় না। ঠিক আছে? তো তার মানে তোমাকে এই দুইটা সাবজেক্টে অবশ্যই প্রথম থেকে ইম্পর্টেন্স দিতে হবে। তো গত বছর বা তার আগের বছরগুলোতে বাংলা ইংরেজি নিয়ে কেউ ইম্পর্টেন্স দিত না। পরীক্ষার একদিন আগে বা এক সপ্তাহ আগে পড়তো, কারণ প্রশ্ন ওরকমই আসতো, একদিনে পড়লে হয়ে যায়। কারণ আমি তোমার হচ্ছে ছবির আগে জাস্ট বাংলা ইংরেজি আমি পড়ি নাই, আমি ছবির প্রশ্ন ব্যাংকটা সলভ করে ওভাবে গেছিলাম। মোটামুটি প্রশ্ন 10টার মধ্যে 7টা অ্যান্সার করে আসতে পারছিলাম ছবিতে। ঠিক আছে? তো এরকম আগে এরকম আসতো, বিগত বছরের প্রশ্ন থেকে ব্যাখ্যা থেকে চলে আসতো। কিন্তু রিসেন্ট ইয়ারে যে দেখলাম যে প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এই বছরও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা আছে, বা এর থেকে ফিজিক্স কেমিস্ট্রি হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো চেঞ্জ হলে তোমার কীভাবে নেওয়া দরকার, আর নর্মালি যেভাবে হয় সেভাবে কি করবা, এটা নিয়ে একটু কথা বলি। তো প্রথম কথা হচ্ছে, তাহলে তোমার শুধুমাত্র কোশ্চিন ব্যাংকের উপরে তোমাদের এখানে কি নির্ভর হওয়া যাবে না। শুধুমাত্র কোশ্চিন ব্যাংকের উপরে নির্ভর হয়ে গেলে তুমি এখানে চান্স পাবা না। যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে ভাই কী করবো? তাহলে কোশ্চিন ব্যাংকের উপর যদি তুমি নির্ভর না হও, তাহলে তোমার করণীয় কি? তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা বিষয় যে সকল ইম্পর্টেন্ট পার্ট আছে বা ইম্পর্টেন্ট টপিকগুলো আসে, হয়তো সবগুলো থেকে প্রশ্ন আসবে না, বাট যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো তোমার অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এবং তুমি দেখবা যে যেহেতু তোমার ছবিতে থিওরি রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে, তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা যে সকল থিওরিগুলো আছে, থিওরি রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই এখানে থিওরিগুলো ভালো মতো বুঝে পড়তে হবে। ঠিক আছে? বুঝে পড়তে হবে। যেমন বায়োলজির ক্ষেত্রে বা রসায়নের ক্ষেত্রে যদি একটু থিওরি ঘুরাই দেয়, বা ফিজিক্সের ক্ষেত্রে থিওরি প্রশ্নগুলো যদি ঘুরাই দেয়, বৈশিষ্ট্য থেকে যে প্রশ্নগুলো আছে ঘুরাই দেয়, তুমি কিন্তু এখানে ভুল করে আসবে। ঠিক আছে? তো অবশ্যই যে থিওরিগুলো তুমি যখন পড়বা, সংজ্ঞাগুলো, বৈশিষ্ট্যগুলো, সেগুলো অবশ্যই বুঝে তোমাকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে কোশ্চেন ব্যাংকটা তুমি অবশ্যই সলভ করো, বাট এইটার উপরে ডিপেন্ড হওয়া যাবে না যে এর বাইরে কিছু পড়বো না, এরকম করা যাবে না। এরকম করলে তুমি ধরা খাবা। ঠিক আছে? কারণ আমাদের প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। আর বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি অবশ্যই বাংলার যে গদ্য পদ্যগুলো, এগুলো ভালো মতো রিডিং পড়ো, প্রত্যেকটা শব্দার্থ পড়ো, এবং ব্যাকরণ পাঠ থেকে তুমি বিগত বছরগুলোতে প্রশ্ন তো অবশ্যই সলভ করবা। ছবির প্রশ্ন বাদেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি সলভ করবা। ঠিক আছে? এইটা তুমি মাথায় রাখবা। ওকে? আর আমাদের যে এক্সাম ব্যাচগুলোতে আছে সেগুলো আমরা রসায়নে তোমাদের হচ্ছে ছবির আগে অবশ্যই সাজেশন ক্লাস এখানে দিব। ঠিক আছে? এখনও ক্লাস অনেকগুলো দেওয়া আছে, এবং বিগত বছর আর্কাইভ এক্সামগুলো তোমাদের দেওয়া আছে। টোটালি প্র্যাকটিস করার মতো যা লাগে সবগুলো কিন্তু এক্সাম ব্যাচে তুমি পাচ্ছ। টপিক অ্যানালাইসিস সবগুলাই দেওয়া আছে। বাদ বাকি যদি যা সাজেশন লাগে সেগুলো কিন্তু এখানে আমরা দিব। ঠিক আছে? আচ্ছা, তো এইটা মাথায় রাখবা। এবার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যে কেমিস্ট্রি পার্টটা, বায়োলজি পার্টটা, এইটা একটু ভালো করে ইম্পর্টেন্স দিবা। ঠিক আছে? কারণ এখানে তোমরা ভুল করে আসো। তো ফিজিক্সের ক্ষেত্রে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা দাগাবা না, ঠিক আছে? আর ম্যাথ যদি দাগাতে চাও তাহলে তোমাকে অবশ্যই শর্টের বাইরে কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে। এবং শর্টের বাইরে যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি দেখবা যে বেশ কিছু প্রশ্ন তোমাদের সিলেবাসে নাই, এরকম কিছু কিন্তু প্রশ্ন আসে। তাহলে অবশ্যই সেটা তোমরা কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করবা, করে ওই টাইপের কনসেপ্টগুলো ভালো মতো
দেখে নিবা যে আসলে শর্ট বা সিলেবাসের বাইরে থেকে আসলে কোন প্রশ্নগুলো আসে, ঠিক আছে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে মূল বইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো, জানিও সময় কম থাকলেও যতটুকু পারা যায় ছবিতে কেমন প্রশ্নগুলো আসে বা অন্যান্য ইউনিভার্সিটি কোন টাইপগুলো থেকে আসে, অর্থাৎ ভার্সিটি কেন্দ্রিক যেই টাইপগুলো আসার মতো সেগুলো তুমি বই থেকে একটু পড়ার চেষ্টা করো, রিভিশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর রসায়ন পাঠটা অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো, ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকগুলো ভালো মতো পড়বা। তার মানে এখানে একটু চেষ্টা করবা তোমরা শুধুমাত্র ছবির কোশ্চেন ব্যাংক না, শুধুমাত্র ছবির কোশ্চেন ব্যাংক বাদ দিয়েও তোমরা এখানে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা, ঠিক আছে। ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক, তাহলে দেখবা যে প্রশ্ন যদি প্যাটার্নটা চেঞ্জও করে ফেলে তাহলে আহামরি যে এখানে বুয়েটের লেভেলে প্রশ্ন করবে তা তো না, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নই রাখবে। হয়তো তোমার আগে যেমন ফিজিক্সে থিওরি প্রশ্ন আসতো, এবার হয়তো ম্যাথ দিয়ে দিতে পারে, কেমিস্ট্রিতে হয়তো কিছু ম্যাথ দিয়ে দিতে পারে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে। তাহলে তুমি যদি ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও টাইপ ধরে ধরে, দেখবা যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসলেও তুমি আলটিমেটলি এখানে সলভ করতে পারবা, ঠিক আছে। তো চেষ্টা করো আগামী 60 দিনের মধ্যে একটা রুটিন ফলো করার, ঠিক আছে, যেখানে সিলেবাসটা যেন খুব ভালো মতো শেষ হয়ে যায় তোমার নভেম্বরের মধ্যে। ডিসেম্বর যেহেতু তোমাকে জানুয়ারি 2 তারিখে পরীক্ষা, তো ডিসেম্বরের 15 তারিখ বা 3-4 তারিখের মধ্যে তুমি সময় নিতে পারো, নিয়ে যেহেতু ফুল সিলেবাসের কথা বলছে, এবার সিলেবাসের যদি কথা বলি সেক্ষেত্রে তুমি চান্স পাওয়ার জন্য তোমার শর্ট সিলেবাসটা পড়লেই হবে, ঠিক আছে। শর্ট সিলেবাসটা মোর দেন এনাফ চান্স পাওয়ার জন্য। এরপরে তুমি যদি শর্ট সিলেবাসটা ভালো মতো শেষ হয় তাহলে শর্টের বাইরে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রতি বছরের প্রশ্ন আসে, ওই চ্যাপ্টারগুলো তুমি পড়বা, ঠিক আছে। আগে শর্ট সিলেবাসটা ভালো মতো পড়ো, তারপরে শর্টের বাইরে থেকে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শর্টের বাইরে থেকে যেগুলো ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। তো একবার ফুল সিলেবাস পড়তে গেলে তুমি সময়টা পাবা না, রিভিশনটা তুমি দিতে পারবা না। তুমি যেন রিভিশনটা ভালো মতো দিতে পারো এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং যেহেতু আমাদের হাতে সময় কম, এখানে আমাদের পরিশ্রমটা করতে হবে, ওকে। যারা 24 পর্যন্ত প্রিপারেশন নিতে যাচ্ছ, যারা ফার্স্ট টাইমার ছিল অনেকের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে গেছে, তো এখানে মূলত সেকেন্ড টাইমারদের মধ্যে কিন্তু একটা ভালো লড়াই হবে, ঠিক আছে। তো যারা সেকেন্ড টাইমার আসো তারা চেষ্টা করে একটা ভালো মতো প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষায় বসার, ঠিক আছে। তো এই বছরও কিন্তু প্রশ্নের প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হলে কিন্তু ধরা খাবা যদি এইভাবে না পড়ে যাও। শুধুমাত্র কোশ্চিন ব্যাংকের উপরে অবশ্যই ডিপেন্ডেন্ট হয়েও না। আর আগামী 60 দিনকে এইভাবে টার্গেট করো, কোশ্চিন ব্যাংকের পাশাপাশি যে সকল ভার্সিটি কমিটির কোশ্চিন ব্যাংকগুলো আছে সেগুলোর মতো সলভ করা, এবং বাদ বাকি যে অধ্যায়ের যে কনসেপ্টগুলো সেগুলো যেন তোমার মোটামুটি ক্লিয়ার থাকে। তো এইভাবে পড়তে পারলে দেখবা যে মোটামুটি তোমার একটা চান্স পাওয়ার জন্য না, শুধু টপ করার মতো একটা মার্ক তুমি এনশিওর করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল। আর ছবি নিয়ে যদি আরও কিছু তোমার জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো সাবজেক্টের প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যারা এক্সামসে ভর্তি হবা ডিসকাউন্টের কথা মাথায় রাখো, 2-3 কিলো ডিসকাউন্ট থাকবে, তো এটা 250 টাকায় তুমি ভর্তি হতে পারবা। তো এটার লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি ভর্তি হতে পারবা। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।